আমি এই মন্দিরে গিয়েছিলাম। এটি হচ্ছে মা কালীর মন্দির প্লাস পেছনে শিব মন্দির আছে। এটা শিব মন্দিরেরই দৃশ্যটা এখানে দিয়ে এলাম। এটি খুব সুন্দর মন্দির। এটি হচ্ছে সিঙ্গুরে গ্রাম অন্তর্গত মির্জাপুর স্টেশন থেকে 10 মিনিট পায়ে হাঁটা। এইখানে এই মন্দিরটি কালীবাড়ির মন্দির বলে। তার পেছনে শিব মন্দির আছে। যদি কেউ মন্দিরটি দর্শন করতে চাও, খুব সুন্দর মন্দির, এখানে দর্শন করে আসতে পারে। আমি কালীবাড়ির মন্দিরে ভিডিওটা দিতে পারিনি, শর্ট ভিডিও দিয়েছি এবং দুপুরবেলা গিয়েছি বলে মন্দিরটা বন্ধ ছিল, শিব মন্দিরটা বন্ধ ছিল। এখানে শিব মন্দিরে খানিকটা ছবি এখানে তুলেছি। খুব সুন্দর মন্দির এবং নিচের দিকটা নন্দী আছে, বুঝতেই পারছেন নন্দীর ছবি আছে নিচে এবং নন্দীর ছবিটা দেওয়া হয়েছে। এখানে ঘোরা বসা খাওয়ার মতো খুব সুন্দর জায়গা। এখানে পাশে অনেক দোকানও আছে। দোকান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পুজো দিতে পারেন। অতীব সুন্দর মন্দির, একবার গিয়ে দর্শন করুন। ওং নমঃ শিবায় নমঃ। এটা শিব, বাইরে শিব আছে। শিবটা দেখালাম, ভেতরে কোন ঠাকুর আছে আমি সেটা জানি না। যতদূর সম্ভব কি আছে সেটা আমি বলতে পারবো না। পেছনে শ্মশান আছে, অবশ্যই এটা শ্মশান কালীর মন্দিরও হতে পারে। আর সম্মুখে কালী মন্দির আছে, যেটাকে কালীবাড়ি বলে। এখানে ফাল্গুন মাসে খুব বড় অনুষ্ঠান হয়। এখানে প্রচুর লোকের সমাগম হয়। এখানে প্রসাদ বিতরণ করা হয়, বিনামূল্যে খেতে পারেন। আর এখানে পুজো দেওয়ার সুব্যবস্থা আছে, আপনারা আসুন এখানে পুজো দিয়ে যান। অবশ্যই অবশ্যই এই মন্দিরে গিল দেওয়া আছে, ওখানে শিব ঠাকুর আছে। আমি শিব ঠাকুরটাকে দর্শন করলাম। এবং দেখুন কি দু সাইডে ওঠার জায়গা আছে, পাশে বেল গাছ বানানো আছে, বট গাছ বানানো আছে, একটা হরিমঞ্চ আছে। খুব সুন্দর জায়গা, আপনারা যান, একবার ঘুরে আসুন। আমার যত ভিউয়ার্স আছে সবাইকে বলি যান এখানে ঘুরে আসুন। এটা হচ্ছে শ্মশান কালীর মন্দির, কালীবাড়ির মন্দিরটা আগে আছে। একটা শর্ট ভিডিও দিয়েছি, দেখে নেবেন।